বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম আপনি কি করেন? আরে লতা সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি কই গেছিলা শোনো একটা গুড নিউজ আছে কি গুড নিউজ? আপনার বিয়ে ঠিক হয়েছে? কি যে কম তবে বিয়া কইরা ফালাই নাই তা খুব তাড়াতাড়ি বিয়া করো খালু আমার মায়েরে ফোন দিছিল খালু না আমার সাথে তোমার বিয়ে দেওয়ার রাজি হয়েছে কংগ্রাচুলেশনস। তাহলে তো আপনাকে এখন আর মফিজ ভাই ডাকা যাবে না, দুলা ভাই ডাকতে হবে। এখন তে তুমি আমার দুলাভাই ডাকবা শোনেন, বিয়েটা না আমার বাবা করবে না, আমি করব। আমার বাবা যার সাথে আমার বিয়ে ঠিক হোক, যাকে আমার পছন্দ না তাকে আমি কখনোই বিয়ে করব না। আর আমাকে বিয়ে করার স্বপ্ন বাদ দিয়ে দেন। লতা এটা হলো তোমার মুখের কথা, মনের কথা না। মেয়েদের নাম মানেই এই এত বেহায়া কেন আপনি? হ্যাঁ, এত বেহায়া কেন? আপনাকে যে আমি বলছি যে আপনাকে আমার পছন্দ না, আপনার কি মানে কথা কানে যায় না? একদমই মাথা থেকে ঝেড়ে ফেলে দেন যে আপনাকে আমি বিয়ে করছি না। লতা আমি না মনে হয় বেশি দিন বাঁচুম না। কেন? আপনার কি খুব জটিল রোগ ধরা পড়েছে? না না, জটিল লোক ধরা পড়বো কেন? তুমি যদি আমার বিয়ে না করো আমার বাচ্চা থেকে লাভ আছে? লতা বেঁচে থেকে লাভ নেই। কোনো লাভ নাই। ওহো, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি লতাবকে আমি ম্যানেজ করতে পারি কিনা, বুঝিয়ে বলার চেষ্টা করছি। ওকে পাতা তুমি না আসলেই ভালো। শুনো, বুঝাইলেই হইব না, যা কিছুর বিনিময় হোক রাজি করাইতে হইব। আমি লতারে বিয়ে করার পর তুমি যে পোলারে ভালোবাসবা খালো জানতে বইলা তোমার লগে বিয়ে দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ মুফিজ ভাই, কিন্তু লাগবে না, আমার জন্য আপনার কিছুই করতে হবে না। আমি আমি দেখছি আপাকে বুঝিয়ে বলা যায় কিনা, ঠিক আছে? আর আপনার মরার প্ল্যানটা পোস্টপোন করতে পারি কিনা। ভালো থাকবেন।